সম্ভবত আমি ঘুমায় পড়ছিলাম। টাকলা মুরাদ শোনার পরে আমার ঘুমটা ভাঙছে। তা আমার সঙ্গে পড়তো ছেলেটা। যাই হোক, পরে অনেক বদলে যায়, সেটা ভিন্ন বিষয়। ও ফাঁকে ফাঁকে টুকছিলাম, তো হাতের লেখা তো পড়তে পারছি না। যাই হোক, তো আমি টোকা দেখে দেখেই কিছু বলার চেষ্টা করি। তো বাংলা ভাষায় যেটা হচ্ছে যে যে ধ্বনিগুলো আমরা ব্যবহার করি ভাষায়, সেই ধ্বনি চিহ্নগুলোর অভাব রয়েছে, এটা আমার মনে হয়েছে আর কি। হ্যাঁ, অধিকন্তু স্বরবর্ণের সংখ্যা নিয়ে কিন্তু ধ্বনিতাত্ত্বিক একমতে পৌঁছতে পারেনি। এখন আব্দুল হাই স্যার অবিশ্রুতও মানলেন, মিনিমাল পেয়ার দিয়ে প্রুভ করে দেখালেন যে কীভাবে স্বরধ্বনিগুলো এলো। তারপর দানিউল হক স্যার মানলেন, হাই স্যারকে তিনি কিন্তু দেখালেন না। এবং যারা যারা মানলেন না তারা কিন্তু কেউই দেখালেন না কেন তারা মানলেন না বা ইত্যাদি। তো অবিশ্রুত ওটা আমরা চিনি না। খুব আমার কাছে একটু অবাকই লাগে যে আমরা অচিনি, ও চিনি, ও চিনি না, কিন্তু ব্যবহার করি। এবং সেটা আসলে যদি এটা এমন হয় যে প্রতিবর্ণ করতে হবে, যেহেতু এখানে শিরোনামটা ছিল যে প্রতিবর্ণীকরণের ব্যাপার বা লিপন্তরের ব্যাপার, তাই না? তো এটা কি আমার চোখে দেখে করব কি না, সেটা হচ্ছে বিষয়। যে আমি কানে শুনবো নাকি চোখে দেখে করব, সেটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। বা কোনো সমন্বয়ের জায়গায় যাবেন কিনা, সমন্বয় সম্ভব না আমার কাছে মনে হচ্ছে। কেন সম্ভব না, সেটা অনেক দীর্ঘ আলাপের ব্যাপার। তো এখন অনেক সময় হয় যে আমার কাছে মনে হয়েছে, ধরেন স্বরধ্বনিটা আমরা মেনে নিই। এখন এর যে কার চিহ্ন সেটা তো নাই, সেটা প্রয়োজন আছে কিনা আমার কাছে একসময় সন্দেহ করতাম যে প্রয়োজন তো নাই। রবীন্দ্রনাথ যদিও এটা মাত্রাযুক্ত একার দিয়ে দেখিয়েছেন, আমার কাছে এটা একটা সময় অপ্রয়োজনীয় মনে হয়েছিল। কিন্তু একবার একটা তর্ক উঠেছিল একটা গান নিয়ে, আমার মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী, আসলে ছাপা ছিল হেরে মাধুরী। এটা আপনারা এই তর্কটা জানতে পারবেন শঙ্খ ঘোষের গদ্য সংগ্রহের ৫ম খণ্ডে নিরন্তর সম্পাদনা নামে একটা প্রবন্ধ আছে, সেখানে। এটা কি মন চেয়ে রয় মনে মনে, তারপরে মাধুরী দেখে নাকি মাধুরী দেখে আগে? তারপর তর্ক করার পর শঙ্খ ঘোষ তো ছেড়ে দেওয়ার লোক না, একেবারে রবীন্দ্রনাথের সময়কালে যে ছাপাটা হয়েছিল সেখানে দেখা গেল যে রবীন্দ্রনাথ মাত্রাযুক্ত একার ব্যবহার করেছিলেন। তারপর তো নিষ্পত্তিটা হয়ে গেল যে আসলে কি ঘটবে। স্বরধ্বনির সংখ্যা আসলে আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি হওয়ার কথা। এই প্রসঙ্গে আমি সাইমের সঙ্গে অনেক আগে কথা বলেছি, আমার ধারণা আজকে থেকে ১১ বছর আগে। হ্যাঁ, তোমার সঙ্গেও কথা বলেছি। তো স্বরধ্বনির সংখ্যা অনেক বেশি, এবং মিনিমাল পেয়ার দিয়ে সেটা প্রুভ করা যায়, সেটার ধ্বনির চিহ্ন কিন্তু নাই। এখন আপনি যেভাবে আপনি প্রুভ করেছেন, ধ্বনিটা তো লেখেন অজফলা আকার দিয়ে। ব্যবহার আছে বাংলা একাডেমিতেও, তাদের বানানে কখন হবে অজফলা আকার দিয়ে, সেটা একটা বিধান আছে। কিন্তু এমন তো ধ্বনি আছে, ধরুন দেখতে একই রকম মনে হচ্ছে আপনার, কিন্তু সেখানে একটা ধ্বনি লুকিয়ে আছে। আসলে যদি আপনি একই উচ্চারণ করে দুই রকম অর্থ প্রকাশ করতে না পারেন, এর মানে হচ্ছে সেখানে ধ্বনি লুকিয়ে আছে। ধরুন আমি লিখলাম ঢোল বয়কার বা জয়কার যে, আপনি উচ্চারণ করে দেখান আমি কি বলেছি, ঢোলকে বাজে বলেছি নাকি বাজে বলেছি, তাই না? তো এখন যেটা বলবার, আমি টুকটুকেছি, জানি না কি লিখেছি, মনে নাই আমার। এই যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া বোঝা যায় না এখানে, হেরে এবং হেরে, এটা কিন্তু বোঝা গেল না। এরকম ধরনের কিছু ব্যাপার এখানে থাকতে পারে। আবার যেহেতু উদ্দেশ্য অর্থকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য, এই যে প্রতিবর্ণ বলেন যাই বলেন, একটা ভাষা সেই ভাষার অর্থকে পৌঁছে দেওয়ার একটা ব্যাপার তো থাকে সেখানে, তাই না? তাহলে সেক্ষেত্রে নিশ্চিত অর্থে আমরা কীভাবে নেব? যদি এমন হয় যে কোথাও লেখা আছে ঢোল বয়কার বা জয়কার যে, আপনি তো বলতে পারবেন না যে এখানে ঢোলটা বাজছে নাকি ঢোলটা খারাপ। আবার যেটা আমরা বলি, আব্দুল হাই স্যার যেটা অবিশ্রুত বলেছেন, সেটা যদি আপনি প্রতিবর্ণ করেন, কিংবা ঠিক আছে উচ্চারণ কোনো একটা বর্ণ ব্যবহার করেন, সেটা কী হবে? একটা ব্যাপার হচ্ছে ও উদাহরণ দিয়েছে, আ উদাহরণ দিয়েছে, উদাহরণ দিয়েছে, সেখানে উদাহরণটা থাকতে পারত।
আবার কিছু ঝামেলাও আছে। ঝামেলা হচ্ছে ধরেন আহ, আমি তো ফেসবুকে অনেকে তো বাংলিশ লেখে বা যারা যারা বাংলিশ লেখে একটু অনুসরণ করি। হ্যাঁ, ধরেন জুয়া খেলে, সে জুয়া খেলে লেখে যে দিয়ে, যে ইউ এ কে এল এ, সে ভাবে যাবি লেখে আর কি। আবার জের জায়গায় কিন্তু জি ব্যবহার করার ঝামেলা আছে। হ্যাঁ, আপনি বলেছিলেন স্কুলে যায় সেটাই বলতে হবে, মানে সবসময় কিন্তু আপনি জি ব্যবহার করতে পারছেন না। হ্যাঁ, যাই হোক, এখন আমার কাছে মনে হচ্ছে যে মানে উচ্চারণ মানবেন নাকি প্রতিবর্ণ করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর যে জায়গাগুলো অস্পষ্টতা তৈরি করে, হ্যাঁ, যে জায়গাগুলো, যে শব্দগুলো মধ্যে ওই ধরনের ধ্বনি লুকিয়ে আছে যেগুলো আসলে চিহ্নিত করা দরকার কোনো না কোনোভাবে, সেই জায়গাগুলোকে আপনার অবশ্যই মানে কোনো না কোনোভাবে চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ধরেন চিনি আর চিনি এক জায়গায় নাই, তাই না? কিংবা ধরেন 9 যেটা 9 আর 9 আপনি একই রকম উচ্চারণ বোঝাতে পারবেন না। কিংবা ধরেন ডাল আর ডাল, কিংবা এলোমেলো অর্থে, হ্যাঁ, অগোছালো অর্থে আর এলো এক জায়গায় নাই। আপনি একই উচ্চারণের দুই রকম মানে অর্থে শব্দটাকে নিতে পারবেন না। ফলে আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসগুলো নিষ্পত্তি করার মানে দরকার আছে, বা এগুলো চিন্তা করার দরকার আছে। ভাষায় কিন্তু এগুলো আসবে, অল্প সংখ্যক হলেও আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বাংলা ভাষায় কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করি না? বাক্যের মধ্যে ইংরেজি শব্দ চলে আসে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আপনি যে ধ্বনিটা শুনছেন সেই শোনা অনুযায়ী সব ইংরেজি শব্দ লিখতে পারবেন, প্রতিবর্ণ করবেন, সেটা তো আবার ইংরেজিতেই করবেন, মানে রোমানেই করবেন, সেটা কি করবেন? সেটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। যে প্রকৃত বানানো ইংরেজিটা আছে সেটা করবেন, নাকি যেটা শুনছেন সেটা করবেন। যাই হোক, আমি যেহেতু মিস করেছি অনেক কিছু, আমি বিশেষ কিছু বলতে পারলাম না। সাহেবকে ধন্যবাদ, অনেকের সঙ্গে দেখা হলো, আমি আসলে আসতে চাই নাই। পরের দিন রাজি হয়েছি আসবো, তারপর আবার একটু গইড দেওয়ার চেষ্টা করছিলাম, আসবো না চলে আসছি। আমার মানে লাকি যে অনেকের সঙ্গে দেখা হলো। ধন্যবাদ।